অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর মুহূর্ত বলুক। অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর মুহূর্ত বলুক। মুহূর্তের টান, মুহূর্তে শরৎ, নতুন এই গান মুসাফিরের পথ। মুহূর্তের টান, মুহূর্তে শরৎ, নতুন এই গান মুসাফিরের পথ। শরৎ আসে যায় মেঘের ফাঁকে নীল, এই শহরটায় অতিথি গানছিল। শরৎ আসে যায় মেঘের ফাঁকে নীল, এই শহরটায় অতিথি গানছিল। অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর, আবার ফিরে আসা আবার ভরপুর। অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর, আবার ফিরে আসা আবার ভরপুর। কেমন আছো বলো বন্ধু কি খবর, আবার গাই চলো অনেক দিন পর। কেমন আছো বলো বন্ধু কি খবর, আবার গাই চলো অনেক দিন পর। ও গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানো সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানরা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। কৈশোর শেষ হওয়া রংচঙে স্বপ্নের দিন চলে গেছে রং হারিয়ে, চলে গেছে মুখ ফিরিয়ে। এই ফাটকা বাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেছে নিয়ে। গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানলা আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। মাননীয় বন্ধুরা, আমি 10 বছর পরে আবার একক অনুষ্ঠান করছি বাংলাদেশে। আদৌ আমার এখন সবচেয়ে আনন্দের বিষয় যেটা, সেটা হলো সাবিনা ইয়াসমিন সুস্থ আছেন।
এটা হলো আমার জীবনের সবচেয়ে আনন্দের বিষয়। আজ আয়োজন করেছেন মীর আরিফুল্লাহ, তমাল, আমার সন্তানরা। এরা আমার সন্তান তুল্য। আনন্দের বিষয়ে আরো যে কোনো বয়স্ক মানুষ এদের সহযোগিতা করেননি। কেউ কেউ বোধহয় ভেবেছিলেন এরা পারবে না, কিন্তু আমার সন্তানরা কাজের ছেলে মেয়ে, এরা পেরেছেন। আরিফ যতবার বলবেন আমি ততবার গান গাইতে বাজাতে আসবো বাংলাদেশে। অতীতে যারা আমার সহযোগিতা যাচনা করেছিলেন এবং পেয়েছিলেন, তারা কেউ আরিফদের পাশে দাঁড়াননি। এটা আমার কাছে আনন্দের বিষয়। আমি গর্বিত যে আমার সন্তানরা আমার চেয়ে ভালো। আমি অনুষ্ঠান নিবেদন করছি ভাষামতিন এবং বেগম সুফিয়া কামালের স্মৃতিতে। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। এক একটা দেশে থাকে মানচিত্রে শুধু রাখা, কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা। এক একটা দেশে থাকে মানচিত্রে শুধু রাখা, কারুর নয়নে থাকে স্বদেশের ছবিখানি আঁকা। আমি সেই স্বদেশের ছবি দেখি আপনার মুখে, সুফিয়া কামাল মানে বাংলাদেশের ছোঁয়া বুকে। ওই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। 96 সালে আমি প্রথম বেগম সুফিয়া কামালকে সচক্ষে দেখি। আমার বন্ধু আসাদুজ্জামান নূর এবং তার বন্ধুরা আমায় নিয়ে গিয়েছিলেন তার কাছে। উনি একটা চেয়ারে বসেছিলেন, আমি মাটিতে বসেছিলাম। তখন আমার মাথায় কিঞ্চিত চুল ছিল। উনি সমানে আমার সেই টাক পড়া মাথাটায় আদর করছিলেন। আমি দীর্ঘকাল কোনো বয়স্ক মানুষের আদর পাইনি। উনি সমানে আমার মুখের দিকে তাকিয়ে আদর করছিলেন আমায়, আর আমি ওকে আদর করছিলাম। আমি ওর গাল টিপছিলাম। মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি, মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি। পৃথিবীকে চুমু খায় গানে গানে আমার বোকামি। মাটিতে পায়ের কাছে বসেছি ধুলোর মতো আমি, পৃথিবীকে চুমু খায় গানে গানে আমার বোকামি। বোকারাই গান বাঁধে, বোকারাই গান লেখে গান বাঁধে, গান গেয়ে মরে। এবার মরলে আমি জন্মাবো আপনার ঘরে। এই তো লক্ষ ছেলে মেয়ে, নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। আপনার ঘর মানে ঘর আর বাইরের মিল, আপনার ঘর মানে ঘর আর বাইরের মিল। ভাষার থালায় ভাত খেতে বসে অপার নিখিল। আপনার ঘর মানে ঘর আর বাইরের মিল, ভাষার থালায় ভাত খেতে বসে অপার নিখিল। কারা ভাত কেড়ে নেয়, কারা ভাত কেড়ে নেয়, সাবধান সামাল সামাল।
ভাত মানে ভাষার খালাম্মা সুফিয়া কামাল। এই তো লক্ষ ছেলে মেয়ে নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। ওই তো লক্ষ ছেলে মেয়ে নাতি নাতনি দামাল, সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। ওটা নিতান্তই পানি ছিল, বা জলও বলতে পারেন। উনিশশো সালে আমি ভয়েস অফ আমেরিকায় চাকরি করতে যাই। তার আগে 1975 সালে আমি ভয়েস অফ জার্মানিতে একজন সাধারণ ঠিকে সাংবাদিক বলতে পারেন, চন্দ্রবিন্দুও বলতে পারেন, যোগ দিয়েছিলাম। তখন আমার বয়স ছিল 26। সেই সময় প্রথম আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় বাংলাদেশের নাগরিকরা আসেন, অনুগ্রহ করে শিশুটিকে বাইরে নিয়ে যান। আমার মনে হয় আমার গান বাজনা শোনার চেয়ে বাইরের মুক্ত হাওয়া সেবন করার পক্ষে বেশি জরুরি। এই ডেসিবেলটা ওই শিশুটির পক্ষে ক্ষতিকর, অনুগ্রহ করে শিশুটিকে বাইরে নিয়ে যান। যে ডেসিবেলের সাউন্ড যাচ্ছে সেটা ওর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমেরিকা 80-র একদম গোড়া। তখন জিমি কার্টার ভোটে হেরে গেছেন, লেম ডাক পিরিয়ড চলছে। অসামান্য প্রতিভাধর গুণধর শ্রীমান রোনাল্ড রেগান এসেছেন তখন রাষ্ট্রপতি ভবনে। আমরা তখন অনেকেই খুব অস্বস্তিতে ছিলাম, বিশেষত যাদের বয়স কম ছিল। তার কারণ রোনাল্ড রেগান প্রতি মুহূর্তে যুদ্ধ ঘোষণা করছিলেন মুক্ত দুনিয়ার ওপর। বলা বাহুল্য, টাকার জন্য, ডলারের জন্য আমরা সকলেই কাজ করছিলাম। সেই সময় এই গানটি আমি রচনা করি এবং আমার প্রথম এই গানটি শুনিয়েছিলাম এটি ঘরোয়া আসরে। সেখানে বাংলাদেশের মানুষই বেশি ছিলেন। আজ জানলার কাছে ডেকে গেছে এক পাখির মতন সকাল, যেন রাখালিয়া বাসি এই শহুরে গলার ফাঁসি ছেড়ে দেখাবে দুনিয়াকার। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে। আমি ভিটে মাটি ছেড়ে এসেছি মহান টাকা পয়সার দেশে। এই দুনিয়া সার বনেছে, এরা সাগর ডিঙিয়ে বোমা ফেলে আসে বীর পুরুষের বেশে। মরে কখনো বাঁচেনি যারা, আহা তাদের খিদের ইতিহাস এক বিশ্রী অন্ধকারা। বলে সুখে আছো, বলে সুখে আছো, যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না, বন্ধু এ দুঃখ রইবে না। আজ সকালকে ডেকে বলি গৌরবী নজরুল গীতি, তাতে আমার ভীষণ প্রীতি। দেখো সুরুচির পরিমিতি, দেখো সুরুচির পরিমিতি।
আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে। আমি দেশ ভেঙে ভেঙে দুখান করেছি হিন্দু মুসলমানে। মুখের ভাষায় দেয়াল উঠেছে এই জল ওই পানি। আমি সবই মানি সবই মানি, শুধু মানি না যখন রহিম পরাণ ভাইরা মুক্তি চায়, তারা ডুবে নাই খেতে চায়। আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি। আহা পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দু আনি। তাতে যাহা জল তাহা পানি। বলে সুখে আছে, বলে সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না। বন্ধু এ দুঃখ রইবে না। পাখির মতন সকালটা আজ বড় দোটানায় ফেলেছে। বুকের ভেতর যত কথা ছিল তারা ব্যাকরণ ভুলেছে, তারা ব্যাকরণ ভুলেছে। সত্য নত্য বিধিতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙালি। সত্য নত্য বিধিতে সিদ্ধ আমি শিক্ষিত বাঙালি। আজ দয়ার দোয়ার কাঙালি। কেন বাঁশি শোনে খালি ভুলে যাই আমি অন্যের কৃতদাস। আমি 12 মাস 13 মাস খাঁটি মারণাস্ত্রের লোভে, ভুখা জনতার বিক্ষোভে এই হৃদয় কাঁপে না দোলে না। আহা নাচে শুধু রায় বেশে, এই সব পেয়েছি রে দেশে। বলে সুখে আছো, বলে সুখে আছো যারা সুখে থাকো এ সুখ সইবে না। দুঃখে আছো যারা বেঁচে থাকো এ দুঃখ রইবে না। বন্ধু এ দুঃখ রইবে না। আমার মনে আছে এইখানে এই জাদুঘরে, জাতীয় জাদুঘরে 96 সালে আমি প্রথম ভাষামতীনের দর্শন পাই। তিনি তখন প্রবীণ। আমি ভাবতেও পারিনি যে তিনি সত্যি সত্যি চলে আসবেন অনুষ্ঠানে। তার অনেক যুগ আগের থেকে আমি ভাষামতীনের নামই শুধু শুনেছি। আমাকে বোধ হয় নূর এসে জানালেন, সুমন ভাষামতীন এসছেন। এই পেছনে গ্রিন রুমের কাছে দাঁড়িয়েছিলেন তিনি, শান্ত। আমি তাকে প্রণাম করলাম, তিনি প্রণাম গ্রহণ করলেন। আমি তাকে বললাম, আপনি কষ্ট করে এলেন এত দূর। তিনি বললেন, দেখো সুমন, একজন ভাষা সৈনিক আর একজন ভাষা সৈনিকের কাছে আসবে, এটাই তো প্রকৃতির স্বাভাবিক নিয়ম। শুধু এই ঘটনাটুকু, এই কাহিনীটুকু আমি পশ্চিমবঙ্গে আমার সন্তান প্রতিমদের কাছে যখন বলি, আজও বলি, তারা শোনে আর নীরবে কাঁদে। আমার পরম সৌভাগ্য যে আমি বাংলাদেশে এসে অনুষ্ঠান করছি। মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে। দূরে কোথাও 2-1 পশলা বৃষ্টি হচ্ছে। মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে।
দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে, মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে। ঘরাব ছায়া, ঘরাব ছায়া, ঘরাব ছায়ার ভিজে ভিজে হাওয়ায় মাখা, মাথার উপর মিছি মিছি ঘুরছে পাখা। মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছি। সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান, সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান। রেডিওতে হঠাৎ একটা পুরনো গান, শান্ত নদীটি পটে আঁকা, শান্ত নদীটি পটে আঁকা। সরগরম কিন্তু বাইরে রাস্তা পানের দোকান, রেডিওতে হঠাৎ একটা পুরনো গান। তার সুরটা, তার সুরটা, তার সুরটা চেনা চেনা বলে ছোঁয়াচ লাগে। কলকাতাতে সন্ধে হবার একটু আগে মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে। দূরে কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে, মন খারাপ করা, মন খারাপ করা বিকেল মানে মেঘ করেছে। যে কলকাতাতে সন্ধে হবার একটু আগে, সেই কলকাতা ক্রমশ পাল্টাচ্ছে, পশ্চিমবঙ্গ পাল্টাচ্ছে। 30 বছরের একটি বিশেষ রাজনৈতিক দলের শাসন, ক্রমশ অপশাসন, আরো অপশাসন, অত্যাচার, নির্বিচার খুন, ধর্ষণ। গ্রাম যেখানে যেখানে উঠে দাঁড়াচ্ছে সেখানে আগে খুন। কিন্তু আমার দেশের গ্রামের মানুষ, অতি সাধারণ মেয়েরা, যাদের কথা আমরা শহরে বসে মোটেও ভেবে দেখি না, তারা তাদের আঁশবটি, তাদের ঝ্যাঁটা খুন্তি হাতে উঠে দাঁড়ালেন। তাদের জমি কেড়ে নেওয়া হবে, সেইখানে হবে সেজ অথবা কেমিক্যাল হাব। একবারের জন্য সাধারণ মানুষদের কোনো মত নেবার প্রয়োজন মনে করেন না কেউ। তারা যেই রুখে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে তাদের উপর অত্যাচার নেমে এলো। সিঙ্গুরে 400 একরের ওপর মাল্টিক্রপ বহু ফসলা জমিকে স্বচ্ছন্দে বামফ্রন্ট সরকার তুলে দিলেন টাটা মোটরসের হাতে। একবারের জন্য গ্রামের মানুষগুলোর কথা ভেবে দেখলেন না কেউ, এরা কোথায় যাবে? সেইখানে একটি ছোট্ট মেয়ে তাপসী মালিক, তিনি সংগঠন করছিলেন বলে তাকে ধর্ষণ করে খুন করা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়। এগুলো একটাও কাহিনী নয়, সত্য ঘটনা। আমি নির্জীব হয়ে যাচ্ছিলাম। আমি নিজস্ব একটি গজদন্ত মিনারে চুপচাপ বসে ভাবছিলাম, অত কিম আমার দেশের সাধারণ মানুষ, তারা রাস্তা দেখালেন। শালবল্লার বেড়ায় আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। শালবল্লার বেড়ায় আগুন, বিরোধী নিশান ওরা, লেজে যদি তোর লেগেছে আগুন, স্মরণ লঙ্কা পোড়া। শালবল্লার বেড়ায় আগুন, বিরোধী নিশান ওরা, লেজে যদি তোর লেগেছে আগুন, স্মরণ লঙ্কা পোড়া।
ফসলের গান গেয়েছিল ওরা সাম্যের ধ্বজা ধরে, এখন ওরাই পোড়ায় ফসল পুঁজির দালালি করে। ভেবেছিল ওরা পার পেয়ে যাবে বাংলায় আগাগোড়া, লেজে যদি তোর লেগেছে আগুন সরল লঙ্কা পোড়া। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশান ওরা, লেজে যদি তোর লেগেছে আগুন সরল লঙ্কা পোড়া। সুখের বিষয়, ভারত সরকারের খুব সুচিন্তিত কিছু জায়গা আছে। ভারতবাসী হিসেবে আমি বিরোধিতার গান গাইতে পারি, আমি রাস্তায় রাস্তায় গিয়ে বেড়াতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসেবে পারি না যতক্ষণ সেখানে সিপিআইএম দল এবং তাদের দাঁড়েদাররা আছেন। তা সত্ত্বেও আমাদের গ্রামের মানুষরা নিশ্চিহ্ন করে দিয়েছেন এই দলটাকে। 30 বছর পর নিশ্চিহ্ন, গ্রামকে গ্রাম। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশান ওরা, লেজে যদি তোর লেগেছে আগুন সরল লঙ্কা পোড়া। লাঙল যাদের জমিও তাদের ওরাই বলতো আগে, লাঙল যাদের জমিও তাদের ওরাই বলতো আগে। এখন ওদের তেষ্টা মিটতে চাষির রক্ত লাগে। জাগো বিদ্রোহ, জাগো বিদ্রোহ, ছোট প্রতিরোধ কামনার খেপা ঘোড়া, লেজে যদি তোর লেগেছে আগুন সরল লঙ্কা পোড়া। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশান ওরা, লেজে যদি তোর লেগেছে আগুন সরল লঙ্কা পোড়া। কাজী নজরুল তোমার বাক্য ধার করে আমি গাই, কাজী নজরুল তোমার বাক্য ধার করে আমি গাই। গণজাগরণ দেখে আজ আমি এই গান বেঁধে যাই, গণজাগরণ দেখে আজ আমি এই গান বেঁধে যাই। এখনো স্মৃতিতে তোমার কথাই প্রতিবাদী সুরে মোড়া, এখনো স্মৃতিতে তোমার কথাই প্রতিবাদী সুরে মোড়া। লেজে যদি তোর লেগেছে আগুন সরল লঙ্কা পোড়া। শালবাল্লার বেড়ায় আগুন বিরোধী নিশান ওরা, লেজে যদি তোর লেগেছে আগুন সরল লঙ্কা পোড়া। এরপর নন্দীগ্রাম। নন্দীগ্রামের 17,000 একরের উপর জমি ঠিক করে ফেললেন বামফ্রন্ট সরকার, ওখানে কেমিক্যাল হাব হবে। ইন্দোনেশিয়ার একজন ক্রোনি ক্যাপিটালিস্ট, ঠিক সঠিক পুঁজিপতিও তিনি নন, সালিম, যিনি মূলত রিয়েল এস্টেটের ব্যবসা করেন এবং একটি স্প্যাগেটির ফ্যাক্টরি আছে। এই হলো তাঁর আধুনিক পুঁজিতন্ত্রের গোলামির নমুনা। গ্রামবাসীদের বলে দেওয়া হলো তোমরা ব্যারাকে চলে যাও। যুগ যুগ ধরে তাঁরা ওখানে আছেন। লক্ষণীয়, নন্দীগ্রামে এক সময় ব্রিটিশ আমলে স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠিত হয়েছিল। ব্রিটিশরা ওখানে ঢুকতে পারেনি মাসের পর মাস। কুমুদিনী ডাকুয়া, সুশীল ধারা তারা নেতৃত্ব দিয়েছিলেন। যে পদ্ধতিতে সেই সময় ব্রিটিশ সৈন্যদের ঠেকানোর জন্য, পুলিশকে ঠেকানোর জন্য রাস্তা খোঁড়া হয়েছিল, ঠিক সেই একই পদ্ধতিতে রাস্তা খোঁড়া হলো। ব্রিজের এক অংশ উড়িয়ে দেওয়া হলো, পুরোটা ওড়ানো হলো না। এতটাই সুবিবেচক আমাদের দেশগুলোর গ্রামবাসীরা, যাতে আবার হারিয়ে নেওয়া যায়। সেই সময় আমি বুড়ো বয়সে কভার করতে গিয়েছিলাম সোনাচূড়া। ক্রমশ ক্রমশ তাঁরা প্রতিরোধ তোলেন। একটি মাদ্রাসায় কে কেন্দ্র করে প্রতিরোধ তৈরি হয়। এর চেয়ে আনন্দের আর কিছুই নেই আমাদের উপমহাদেশের মানুষ হিসেবে। যখন সিপিআইএম এবং পুলিশ আসছিল, মুসলমানরা এবং নন্দীগ্রাম মুসলিম প্রধান, তারা আজান দিচ্ছিলেন যাতে হিন্দুরাও সতর্ক হয়ে যান। হিন্দুদের এলাকা দিয়ে যখন ঢুকছে পুলিশ এবং সিপিআইএম এর গুন্ডা এবং কিলার বাহিনী, তারা শাঁখ বাজাচ্ছিলেন। নন্দীগ্রামে 1947 সালের পর থেকে পুরোটাই ছিল কমিউনিস্টদের স্বাভাবিক রাজত্ব। আজ একটি আসনও তারা পাননি। আমাদের গ্রামের মানুষরা, আমাদের গ্রামের মেয়েরা দেখিয়ে দিলেন কিভাবে লড়তে হয়। জানান দিচ্ছে এই মুহূর্ত, কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে
পথ দেখাচ্ছে নন্দীগ্রাম, জানান দিচ্ছে, জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম, জানান দিচ্ছে। আমি স্মরণ করছি ভরতকে, আমি স্মরণ করছি সিরাজকে, আমি স্মরণ করছি অগণিত শহীদকে যারা সকলে খুন হয়েছে নিরস্ত্র অবস্থা। আমি স্মরণ করছি আমাদের বীরাঙ্গনাদের যাদের সিস্টেম্যাটিক্যালি 1 বছর ধরে ধর্ষণ করা হয়েছে। আমি স্মরণ করছি ভারতের গণতন্ত্রকে যার সুপ্রভাবের কারণে আজকে ভোট সম্ভব হলো এবং জিতে গেলেন বিরোধীরা, হার স্বীকার করতে বাধ্য হলেন পশ্চিমবঙ্গের শাসকরা। আমি অভিবাদন জানাচ্ছি আমাদের গ্রামবাসীদের, আমি অভিবাদন জানাচ্ছি গণতন্ত্রকে। কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম, জানান দিচ্ছে। আমি গান গাইছি পৃথিবীর প্রতিটি দেশের কৃষিজীবীদের জন্য, কৌমদের জন্য। আমি গান গাইছি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর জন্য যিনি গণসংগঠন করেছেন। আমি গান গাইছি আব্দুস সামাদের জন্য, আমি গান গাইছি আবু সুফিয়ানের জন্য, আমার কমরেড আবু তাহের, আব্দুস সামাদ, আবু সুফিয়ানের জন্য। আমি গান গাইছি আমিনা বিবির জন্য, আমি গান গাইছি আমাদের বীরাঙ্গনাদের জন্য। কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম, জানান দিচ্ছে, জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম, জানান দিচ্ছে। আমাদের গর্ব হচ্ছিল যখন দেখছিলাম জয় গোস্বামী, কবি জয় গোস্বামী রাস্তায় নামছেন। তিনি শাসক দল সিপিআইএম এবং তাঁদের ঠেঙাড়েদের এবং দালালদের বিরুদ্ধে রাস্তায় কবিতা বলছিলেন, তার নতুন লেখা কবিতা। আমি তার পাশে দাঁড়িয়ে খালি গলায় গান গাইছিলাম, ইনশাল্লাহ আমরা চিরকাল জিতব। আমার গর্ব হচ্ছিল যখন দেখছিলাম অপর্ণা সেন নামছেন রাস্তায়, শাওলি মিত্র রাস্তায় নামছেন, সকলে রাস্তায় আসছেন আস্তে 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 আস্তে। চাটুজ্জেটা কবির হলো, বদলে দিলাম আবার নাম, সবারই নাম বদলে গেল, সবারই নাম নন্দীগ্রাম, জানান দিচ্ছে। চাটুজ্জেটা কবির হলো, বদলে দিলাম আবার নাম, সবারই নাম বদলে গেল, সবারই নাম নন্দীগ্রাম, জানান দিচ্ছে। পেট কাটি ঝাঁদিয়াল, পেট কাটি ঝাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স 12 কি 13, বয়স 12 কি 13, রিক্সা চালাচ্ছে, আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স 12 কি 13, বড় জোর 14, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সদ্য। ছেলেটার মন নেই পেডেলে বাচাক্কায়, ছেলেটার মন নেই পেডেলে বাচাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বজ্ঞায়। সন্ধে আমান যায় বজ্ঞা ভোগাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সওয়ার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া বলো যা, আটটা তো তোর কি, সওয়ার বাবুটি দেন রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এই কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনদিন পারবে কি জানতে।
যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বাঙ্কা, আকাশে ঘুড়িতে ঝাঁক, মাটিতে অবজ্ঞা। সময়টাকে কামড়ে ধরো, সময়টাকে কামড়ে ধরো, বাঘ যেভাবে শিকার ধরে। দুঃসময়ের অসুখ বিসুখ পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। আদাব বৌঠান, আদাব। আমার বৌঠান বসে আছেন সামনে, পৃথিবীর সবচেয়ে মিষ্টি মেয়েদের একজন। সময়টাকে কামড়ে ধরো, বাঘ যেভাবে শিকার ধরে। দুঃসময়ের অসুখ বিসুখ পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। বিজ্ঞাপনের ছেনালপনা, বিজ্ঞাপনের ছেনালপনা, অসুখ বেচে লোভ দেখিয়ে। রোব কারো আর কারবারিরা দেখছে তোমায় ঘাড় বেঁকিয়ে। তাদের ঘাড়ে কামড় বসাও, বাঘ যেভাবে শিকার ধরে। দুঃসময়ের অসুখ বিসুখ পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। বুর্জোয়া বা অমুক তমুক বললে কে আর পাত্তা দিচ্ছে। দুঃসময়ের ফাটকা খেলায় সব সে আনাই হিসেব নিচ্ছে। সে আনাই সময়টাকে বাঘের মতো থাবা মারো। বাঘ বাহাদুর সেজেও তুমি কাগুজে বাঘ মারতে পারো। কাগুজে দিন কাগুজে রাত, খবর কাগজ শাখের করাত। আসতে যেতে কাটছে মাথা, কারুর কারুর খুলছে বরাত। সে আনাই খবরটাকে বাঘের মতো থাবা মারো। বাঘ বাহাদুর সেজেও তুমি কাগজে বাঘ মারতে পারো। তোমার জন্য আমার জন্য চিন্তা করে ধন্য যারা, তাদের গুপ্ত পকেট গুলো ধন ধান্য পুষ্পে ভরা। তোমার আমার মাথায় পেটে তাদের শাখা ব্যবসা করে। ব্যবসাটাকে কামড়ে ধরো, বাঘ যেভাবে শিকার ধরে। সময়টাকে কামড়ে ধরো। এক মুখ দাড়ি গোপ, এক মুখ দাড়ি গোপ, অনেক কালের কালো ছোপ ছোপ। জট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার। পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন। বাবু হয়ে ফুটপাতে একা একা দিন রাতে রঙ্গে। পাগল পাগল সব লুডো খেলছে বিধাতার সঙ্গে। ওইখানে একজন গান গাইছে, এটা বাংলাদেশি সম্পদ। চাল চলো নেই তার, নেই তার, চাল চলো নেই তার, নেই তার চেনা বচেনা। আদম শুমারি হলে তার মাথা কেউ গুনবে না। তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোন প্রার্থী। সরকারে দরকার নেই তাই নিজের সুড়ঙ্গে। পাগল পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে।
হঠতলা চুম্বন পদ্ধতি, পেট মোটা ব্যাকরণ বই, ধর্ম বা রাজনীতি ঠাকুরের ছবি থেকে হরিবল খই, সারিবাদী সালসাবা ভোগীর লালসা আর ভোগিতে গান, হঠাৎ হাসপাতালে অকারণে ফাঁক তালে মহাপ্রয়াণ, ভিডিও ক্যাসেটে আর নীল সোফা সেটে বসে মিঠে কোন শুটি, লকআউট কারখানায় তামাদি মজুরি আর কেড়ে নেয়া রুটি, জগতে যা কিছু আছে কিছু নেই তার অনুষঙ্গে, পাগল পাগল সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে। সাল, আমার বয়স তখন 22। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে। আমি একটা সাধারণ ব্যাংকে চাকরি করতাম। দক্ষিণ কলকাতা প্রিয়া সিনেমায় একটি ছবি এসছে, বাংলাদেশের ছবি, জীবন থেকে নেয়া। কাতারে কাতারে লোক যাচ্ছে দেখতে, আমিও যাচ্ছি, আমিও গেছি। ছবি শুরু হচ্ছে, প্রথম শট একটা প্যানিং শট যাচ্ছে, হয় ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক। অনেক বছর চলে গেল, সেন্টারে যখন ক্যামেরা এলো, ধান ক্ষেত, সবুজ বাংলা, একটি কণ্ঠ গেয়ে উঠলেন, অক্টেভ করা এটাকে আমরা বলি, অর্থাৎ পরের সপ্তক, ওপরের সপ্তকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। খালি গলা, একটি মহিলা কণ্ঠ। তারপরই একটা সপ্তক ড্রপ করলো গানটা, করে কোরাসে আমার সোনার বাংলা। আমি দাঁড়িয়ে উঠেছিলাম, কাঁদছিলাম। আমাকে সবাই এই বসুন 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 করে। আমি এরকম অ্যাপ্লিকেশন কোনোদিন শুনিনি, কোনোদিন শুনিনি, এরকম কণ্ঠ শুনিনি। তারপর অনেক বছর কেটে গেছে। আমি তারপর জার্মানিতে গেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে গেছি, আবার জার্মানিতে ফিরে গেছি, চাকরি করেছি বাংলাদেশের নাগরিকদের সঙ্গেই। বিশ্বাস করুন, অনেক শিল্পী গেছেন বাংলাদেশ থেকে আমেরিকায় বা জার্মানিতে, অনেক সাহিত্যিকও গেছেন। আশ্চর্য, আমি প্রত্যেকের কাছে জানতে চেয়েছিলাম যে জীবন থেকে নেয়ার সঙ্গীত পরিচালক কে এবং ওই কণ্ঠটি কার। 27 বছর চলে গেল। 1998 সাল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ডাকে গান গাইতে এসেছি ঢাকায়। সাবিনা এসছেন, ওকে জিজ্ঞেস করলাম যদি কিছু মনে না করেন, ওই জীবন থেকে নিয়ে বলে পুরো কাহিনীটা বললাম যে এটা কার কণ্ঠ ছিল। উনি মাথা নিচু করলেন, কয়েক সেকেন্ড নীরবতা। রেডিওর ভাষায় একে বলা হয় প্রেগন্যান্ট পজ। তারপর বললেন যে ওটা আমি ছিলাম, এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন খান আতাউর রহমান। তারপর আমি সাবিনার জন্য কিঞ্চিত গান তৈরি করতে চেষ্টা করেছি। আমার জীবনের এক পরম সৌভাগ্য যে তার মতো বড় মাপের শিল্পী আমার গান গাইতে সম্মত হয়েছেন। আমি রচনা করেছি তার জন্য, ঠিক যেমন রচনা করেছি আমার আর এক গুরুস্থানীয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্য। খুব ভালো লাগবে সাবিনা, তুমি যদি অনুগ্রহ করে আসো একবার মঞ্চে, আমি আবার তোমার সঙ্গে বাজাবো। তুমি যদি আমার একটা রচনা গাও। এই গানটি আমি রচনা করেছিলাম সাবিনার জন্য। গতকালের সেই ঠিকানায় আমার স্মৃতির একটি পাতায় কেমন আছো?
আগের মতোই রিক্সা থেকে নামছো তুমি আমায় দেখে, কেমন আছো? কত কালের সেই ঠিকানায়, আমার স্মৃতির একটি পাতায়, কেমন আছো? আগের মতোই রিক্সা থেকে নামছো তুমি আমায় দেখে, কেমন আছো? এখনো সেই পাঞ্জাবিটা, হারিয়ে যাওয়া সেই চাবিটা, কেমন আছো? অ্যালবামে ছোটবেলার ছবি, স্মৃতিতে মাহমুদুন নবী, কেমন আছো? এখনো সেই পাঞ্জাবিটা, হারিয়ে যাওয়া সেই চাবিটা, কেমন আছো? অ্যালবামে ছোটবেলার ছবি, স্মৃতিতে মাহমুদুন নবী, কেমন আছো? ক্লাস পালিয়ে দেখা হতো, দেখতে দেখতে সময় যেত, কেমন আছো? ঝিলের ধারে হঠাৎ বিকেল, শুয়ে রাখা বাইসাইকেল, কেমন আছো? ক্লাস পালিয়ে দেখা হতো, দেখতে দেখতে সময় যেত, কেমন আছো? ঝিলের ধারে হঠাৎ বিকেল, শুয়ে রাখা বাইসাইকেল, কেমন আছো? আসিফ আসতো ছুটির দিনে, স্কুলের বন্ধু রাস্তা চিনে, কেমন আছো? সারা সকাল আড্ডা দিতে, রাজনীতির খবর নিতে, কেমন আছো? আসিফ আসতো ছুটির দিনে, স্কুলের বন্ধু রাস্তা চিনে, কেমন আছো? সারা সকাল আড্ডা দিতে, রাজনীতির খবর নিতে, কেমন আছো? তর্ক হতো চড়তো গলা, উঁকি দিতেন বাড়িওয়ালা, কেমন আছো? মাস গেলে থোক মাইনে নিয়ে, রাখতে কিছু ব্যাংকে গিয়ে, কেমন আছো? জমা খরচ হিসেব নিকেশ, কোথায় শুরু কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো? জমা খরচ হিসেব নিকেশ, কোথায় শুরু কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম,